আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আল্লাহর নামে আরম্ভ করছি, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। অসংখ্য দরুদ, সালাত ও সালাম বর্ষিত হোক নূর নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পবিত্র আহলে বাইত পরিবার আলাইহিস সালাম ও সোহাদায়ে কারবালাদের কদমে, এবং মকবুল সাহাবায়ে কিরাম ও আউলিয়ায়ে কিরামদের প্রতি। মুহররম ইমাম হুসাইন আলাইহিস সালামের শোকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কান্না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর তরফকিকে নির্দেশ প্রাপ্ত হয়ে স্বীয় পুত্র ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি করতে যাচ্ছিলেন, তখন মহান আল্লাহর পক্ষ হতে একটি দুম্বা পাঠালেন। নিঃসন্দেহে এটি একটি কঠিন পরীক্ষা ছিল, কিন্তু তিনি এ পরীক্ষায় নিজের হস্তে পুত্রকে কোরবানি করার মাধ্যমে এ কঠিনতম কষ্ট ও মুসিবতের কাজটি আঞ্জাম দিয়ে আল্লাহর আজ্ঞাবহ পুণ্যবান বান্দাদের মধ্যে সর্বোচ্চ মর্যাদা ও সুউচ্চ আসনের অধিকারী হতে চেয়েছিলেন। তখন মহান আল্লাহর পক্ষ থেকে ঐশী বাণী প্রেরণ করা হল, হে ইব্রাহিম, আমার সৃষ্টির মধ্যে তোমার নিকট সবচেয়ে হিতৈষী ব্যক্তিকে। উত্তরে তিনি বললেন, আমার দৃষ্টিতে শেষ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে অধিক হিতৈষী ব্যক্তি তোমার সৃষ্টির মধ্যে কাউকে দেখি না। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করলেন, তাকে বেশি ভালোবাসো নাকি নিজেকে? তিনি বললেন, তাকেই বেশি ভালোবাসি। আল্লাহ বললেন, তার সন্তানকে বেশি ভালোবাসো নাকি নিজের সন্তানকে? তিনি বললেন, তার সন্তানকে। অতঃপর আল্লাহ জিজ্ঞেস করলেন, জালিম দুশমনের হাতে তার সন্তানের হত্যা হওয়াকা তোমার নিকট অধিক দুঃখ ও বেদনাদায়ক, নাকি তোমার নিজের হাতে তোমার সন্তানের জবাই? উত্তরে তিনি বললেন, তার সন্তানের হত্যাই আমার নিকট সর্বাধিক কষ্টদায়ক ও দুঃখজনক। এরপর আল্লাহ বললেন, হে ইব্রাহিম, একদল লোক যারা নিজেদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ এর উম্মত বলে দাবি করবে, আর তারই প্রিয় সন্তান হুসাইন আলাইহিস সালামকে জুলুম অত্যাচার করে নির্মমভাবে হত্যা করবে। একথা শোনার সাথে সাথে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঝারঝার করে কাঁদলেন এবং দুশমনদেরকে অভিসম্পাত করে আল্লাহর কাছে প্রার্থনা করলেন। বিহারুল আনোয়ার ৪৪তম খণ্ড, পৃষ্ঠা ২২৫, হাদিস নং ৬, আমালিয়া সাদুক। মুহররমের শোক সম্পর্কে ইমাম জাফর সাদিক আলাইহিস সালামের ৮টি শোক বার্তা, অর্থাৎ আল্লাহ আমাদের শিয়া ও অনুসারীদেরকে রহমত ও দয়া করুন। আল্লাহর শপথ, আমাদের অনুসারীরাই হলো ঈমানদার, যারা তাদের দীর্ঘ দুঃখ, শোক প্রকাশ ও অনুশোচনা দ্বারা আমাদের উপর আপতিত মুসিবতে অংশীদার হয়। ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম ফুদাইলকে বলেছেন, অর্থাৎ তোমরা কি আমাদের কথা স্মরণ করে শোকানুষ্ঠান পালন করার উদ্দেশ্যে একসঙ্গে বসো এবং আমাদের উপর যা বিপদ মুসিবত আপতিত হয়েছে তা নিয়ে আলোচনা করো? ফুদাইল বললেন, জি অবশ্যই, আপনার জন্য আমি উৎসর্গিত। ইমাম আলাইহিস সালাম বললেন, এ ধরনের শোকানুষ্ঠানকে আমরা পছন্দ করি। অতঃপর হে ফুদাইল, আমাদের নির্দেশকে বাস্তবায়ন করো। যারা আমাদের নির্দেশের বাস্তবায়ন করে তারা আল্লাহর দয়া ও রহমতের অন্তর্ভুক্ত হয়। হে ফুদাইল, যে কেউ আমাদেরকে স্মরণ করবে এবং যার নিকট আমাদের স্মরণ করানো হবে, তাতে কারো চোখ থেকে মাছির পাখার সমপরিমাণ অশ্রু ঝরবে, আল্লাহ তার সকল গুনাহকে ক্ষমা করে দেবেন, যদিও তার গুনাহের পরিমাণ সাগরের ফেনা থেকেও অধিক হয়। ইমাম সাদিক আলাইহিস সালাম তার অন্যতম সহচর ঝুরারাকে বলেছেন, আমার দাদা আলী ইবনুল হুসাইন আলাইহিস সালাম যখনই হুসাইন ইবনে আলী আলাইহিস সালামকে স্মরণ করতেন, তখন এত বেশি ক্রন্দন করতেন যে তার দাড়ি ভিজে যেত এবং তার ক্রন্দন দেখে উপস্থিত ব্যক্তিরাও ক্রন্দন করত। ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম আরও বলেন, অর্থাৎ হে আবা আবদুল্লাহ, আপনার শোকের দিনের মতো কোনো দুঃখজনক দিন নেই। ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম আরও বলেন, অর্থ ইমাম হুসাইন আলাইহিস সালামের জন্য কান্নাকাটি ও আহাজারি করা ছাড়া যে কোনো কান্নাকাটি ও আহাজারি মাকরু। ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম বলেন, ইমাম হুসাইনের জন্য ক্রন্দনকারী তার জায়গা থেকে উঠবে না যদি না সে তার মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণের দিনের মতো পাপমুক্ত হয়।
ইমাম জাফর সাদিক আলাইহিসসালাম বলেন, ইমাম হুসাইনের জন্য কান্নাকাটি ও আহাজারিকারীদেরকে শাস্তি দিতে মহান আল্লাহ তাআলা কুণ্ঠাবোধ করেন। ইমাম জাফর সাদিক আলাইহিসসালাম বলেন, যদি ইমাম হুসাইনের স্মরণে মাথির ডানা পরিমাণ পানি কোনো ব্যক্তির চোখ দিয়ে গড়িয়ে পড়ে, এর পুরস্কার দেওয়ার দায়িত্ব আল্লাহর, এবং আল্লাহ তার জন্য পুরস্কার হিসেবে বেহেশত ছাড়া অন্য কিছুতে সন্তুষ্ট হবেন না। বিহারুল আনোয়ার 43তম খণ্ড, পৃষ্ঠা 222, শেখ সাদুক আমালি, পৃষ্ঠা 77, বিহারুল আনোয়ার খণ্ড 45, পৃষ্ঠা 313। ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।